গরমকালে ধনেপাতা চাষ। অনেকে শুনে হয়তো বলবেন, ভাই মাথা ঠিক আছে তো? এই চৈত্র বৈশাখ মাসের খরতাপে ধনেপাতা বাঁচবে কিভাবে? ও তো শীতকালের ফসল। কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। যখন সবাই ভাবছে এটা অসম্ভব, ঠিক তখনই যদি আপনি বাজারে টাটকা ধনেপাতা নিয়ে হাজির হতে পারেন, তবে দাম পাবেন সাধারণ সময়ের চেয়ে 4 থেকে 5 গুণ বেশি, মাত্র 30 দিনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1 মাস সঠিক নিয়মে খাটলেই আপনার পকেট গরমেও ঠান্ডায় ভরে উঠবে। কিভাবে এটা অসম্ভবকে সম্ভব করবেন, আজ আপনাদের জানাবো সেই গোপন ম্যাজিক পদ্ধতি। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে আসি টাইমিং বা সঠিক সময়ের কথায়। গরমকাল মানেই তো আর সব দিন এক নয়। আমাদের বাংলাদেশ ও ভারতের চৈত্র মাস থেকে শুরু করে একেবারে আষাঢ় মাস পর্যন্ত, অর্থাৎ মার্চ থেকে জুলাই মাসের এই পুরো সময়টাই কিন্তু গরমে ধনে চাষের জন্য দারুণ সুযোগ। তবে বুদ্ধিমানের কাজ হলো বৈশাখ আর জ্যৈষ্ঠের তীব্র দাবাদাহে কাজে লাগানো, কারণ এই সময়ে বাজারে ধনে পাতার আকাল থাকে। আপনি যদি এপ্রিল বা মে মাসের দিকে ঠিক বীজ বোনেন, তবে ঠিক 30 দিনের মাথায় যখন ফসল তুলবেন বাজারে, তখন আপনার ধনেপাতার কদর হবে সোনার মতো। সম্মানিত চাষি ভাইরা, এবার আসি আসল যুদ্ধক্ষেত্রে, মানে মাটি তৈরি আর জাত নির্বাচন পর্বে। এই বিষয় নিয়ে আলোচনা করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, গরমের দিনে ধনে চাষ করতে হলে মাটিকে দিতে হবে স্পেশাল ট্রিটমেন্ট। সব মাটিতেই কিন্তু এই গরমে ধনে চাষ হবে না। আপনার চাই জল নিষ্কাশনের চমৎকার সুবিধাযুক্ত দোআঁশ বা বেলে দোআঁশ মাটি। জমি এমনভাবে তৈরি করতে হবে যেন মাটি একেবারে ঝুরঝুরে হয়ে যায়, ঠিক যেন রসগোল্লার ভেতরে যেমন নরম অংশ থাকে। আর বীজ, শীতকালে সাধারণ বীজ এনে গরমে বুনলে কিন্তু সব মাথায় উঠবে না, বা সব কিন্তু আপনার জার্মিনেশন হবে না। এই অসময়ে আপনাকে বেছে নিতে হবে বিশেষ ও উন্নত জাতের বীজ, যা গরম সহ্য করতে পারে, যেমন বাড়ি ধনে 2 বা বেসরকারি ভালো কোম্পানির হাইব্রিড জাত গ্রীষ্মকালীন ধনে বা এলিনা, এই জাতের বীজ। মনে রাখবেন, সঠিক বীজ না বুনলে কিন্তু পুরোপুরি পরিশ্রম চলে যাবে। এখন প্রশ্ন হলো, এই যে আকাশে সূর্য মামা যেভাবে রেগে আগুন হয়ে আছে, তার হাত থেকে কচি চারাগুলোকে বাঁচাবেন কিভাবে? এখানে আছে সেই গোপন টিপস, যাকে আমরা বলি শেডিং বা ছায়া ব্যবস্থা করা। ধনে গাছ কিন্তু তীব্র রোদ একদম সহ্য করতে পারে না, তাই বীজ বোনার পর পুরো জমিটাকে সুতির কাপড়, চটের বস্তা বা সবুজ আভাব নেট দিয়ে ঢেকে দিতে হবে। একে বলে মালচিং আর শেডিং দেওয়া। গাছের ওপর যেন সরাসরি দুপুরের কড়া রোদ না পড়ে, আবার একদম অন্ধকার যেন না হয়। আলো ছায়া একটা চমৎকার পরিবেশ তৈরি করতে হবে, ঠিক যেন আমরা রোদের দিনে ছাতা মাথায় দিয়ে ঘুরি। এই ছাতার ব্যবস্থা আপনার ফসলকে বাঁচিয়ে রাখবে। গাছ তো বাঁচলো, কিন্তু তাতে পুষ্টি দিতে হবে, তাই না? সার আর সেচ হলো এই চাষের প্রাণ। মাটি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণের গোবর সার, কেঁচো সার মানে ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিতে হবে। রাসায়নিক সারের ক্ষেত্রে টিএসপি বা পটাশ সার দিতে হবে পরিমাণ মতো। তবে একটা কথা মাথায় রাখবেন, গরমে ইউরিয়া সার একটু বুঝে শুনে দিতে হবে। বেশি দিলে কিন্তু গাছ গরমে সিদ্ধ হয়ে যাবে। আর জলের হিসাব, গরমে আমাদের যেমন ঘন ঘন জল পিপাসা পায়, ধনে গাছেরও তাই। তবে জমিতে জল জমিয়ে রাখা যাবে না। ঝিরঝির দিয়ে হালকা করে সকাল আর বিকেলে জল স্প্রে করতে হবে। মাটি যেন সবসময় হালকা ভিজে থাকে, কিন্তু কাদা কাদা যেন না হয়। সম্মানিত চাষি ভাইরা, সবশেষে আসি সেই বহুল প্রতীক্ষিত ম্যাজিক টেকনিকের দিকে। কিভাবে মাত্র 30 দিনে ফসল ঘরে তুলবেন। বীজ বোনার আগে একটা ছোট্ট টিক্স খাটাবেন। বীজগুলোকে হালকা ভেঙে 2 ভাগে ভাগ করে নিয়ে অন্তত 12 থেকে 24 ঘন্টা পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। এতে অঙ্কুরোদ্গম খুব সুন্দর হয় বা দ্রুত হয়। এরপর জমিতে বুনে দিলে দেখবেন 3 থেকে 4 দিনের মাথায় চারা গজিয়ে গেছে। যেহেতু আপনি সঠিক জাত বেছে নিয়েছেন এবং নিয়মিত সেচ ও ছায়ার ব্যবস্থা করেছেন, গাছগুলো রকেটের গতিতে পারবে। ঠিক 25 থেকে 30 দিনের মাথায় যখন গাছগুলো হাতখানিক লম্বা হবে এবং সবুজ ছড়াতে শুরু করবে, তখনই একদম গোড়া থেকে না উপড়ে মাটির সমান ওপর থেকে কেটে বাজারজাত করুন। এতে সুবিধা হলো, কিছুদিন পর ওই গাছের গোড়া থেকে আবার নতুন পাতা গজাবে। মানে 1 চাষি 2 লাভ। তাহলে দেরি কেন? এই গরমে প্রথাগত চাষের বাইরে গিয়ে বুদ্ধি খাটান আর হয়ে উঠুন লাখপতি। আজকের এই তথ্যগুলি আপনার কেমন লাগলো? আর আপনি কবে থেকে এই চাষ শুরু করেছেন?
তো এখনই কমেন্ট আমাদেরকে জানাবেন। এই ধরনের আরও দারুণ আর লাভজনক কৃষিকাজের আইডিয়া পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আপনার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন, আর আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।